একজন প্রথিতযশা আইনজীবী হিসেবে পীযূষ বিশ্বাস যতটুকুই সফল, একজন রাজনীতিবিদ হিসেবে তিনি ততটুকু সফল কিনা তা নিয়ে বিতর্ক থাকতে পারে। একসময় তিনি দায়িত্বপ্রাপ্ত প্রদেশ কংগ্রেসের দলের সভাপতি হয়েছিলেন, কিন্তু সুদীপ রায় বর্মন বাহিনী কংগ্রেসের ফিরে আসার পর তিনি কংগ্রেস দল ত্যাগ করে এবং পরবর্তী সময়ে ছেলে পূজন বিশ্বাসকে নিয়ে নিজেদের স্বতন্ত্র রাজনৈতিক দল গঠন করেন। কিন্তু সে দল রাজনৈতিক অঙ্গনে হালে পানি পায়নি, যার ফলে নিজেদের পায়ের নিচের ভিত খুঁজে পেতে বাবা ও ছেলে দুজনেই যোগ দিয়েছিলেন মমতা ব্যানার্জির তৃণমূল কংগ্রেসে। কিন্তু নিজেদের রাজনৈতিক প্রত্যাশা পূরণ না হয় কিছুদিন আগে আইনজীবী পীযূষ বিশ্বাস আবারও যোগ দেন কংগ্রেস দলে। দল থেকে বেরিয়ে গিয়ে একসময় যে কংগ্রেসের প্রতি তিনি যে ধরনের বিষোদ্গার করেছিলেন, কংগ্রেসে ফিরে এসে ঠিক ততটুকুই তিনি প্রশংসায় ভরিয়েছেন কংগ্রেস নেতৃত্বদের। ইতিমধ্যে পীযূষ বিশ্বাস কংগ্রেস ভবনে বসে সাংবাদিক বৈঠকের মাধ্যমে কেন্দ্রীয় সরকারের তীব্র সমালোচনা করছেন। প্রদেশ কংগ্রেস ভবনে পীযূষ বিশ্বাসের সাংবাদিক বৈঠকের পর এদিনই প্রদেশ কংগ্রেস ভবনে এক সাংবাদিক বৈঠকে আবারও কংগ্রেস দলে যোগ দিলেন পীযূষ বিশ্বাসের ছেলে পূজন বিশ্বাস। বিধায়ক সুদীপ রায় বর্মনের উপস্থিতিতে তিনি কংগ্রেসে যোগ দিলেন। এদিন পরে রাহুল গান্ধীর হাতকে শক্ত করবার জন্যই তিনি আবারও কংগ্রেস দলে ফিরে এসেছে ঘোষণা দেন। পাশাপাশি আগামী দিনে দলীয় নেতৃত্বদের সাথে তিনি রাজ্যে কংগ্রেসকে শক্তিশালী করবেন সাংবাদিকদের সামনে বললেন। তিনি বললেন, আগামী দিনে ফুল বুঝে যারা কংগ্রেস ছেড়ে গেছেন তারাও কংগ্রেসের ছত্রছায়ায় ফিরে আসবেন। আজকে যে সারা ভারতবর্ষে যে অবস্থা চলছে, তো আমরাও যখন কংগ্রেস এখান থেকে ছেড়ে গিয়েছিলাম, আমরা তৃণমূল কংগ্রেসে গেছি, কিন্তু আমাদের লড়াই একটা শক্তির বিরুদ্ধেই ছিল। তো সেই লড়াইকে আমরা এখন এখানে জোরদার করার জন্য আমরা রাহুল গান্ধীর যে চিন্তাধারা, ওটা বিচারধারার মধ্যে চলার জন্য আমরা আবার পুনরায় কংগ্রেসে ফেরার সিদ্ধান্ত নিয়েছি। এবং আমাদের সঙ্গে যারা আমাদের লোকরা রয়েছে, অনুগামীরা রয়েছে, ওরাও এক দুদিনের মধ্যে সবাই ফিরে আবার কংগ্রেস দলের মধ্যে আসবেন। এবং আমরা আশা রাখছি যে আগামী দিনে এখানে যারা নেতৃত্ব রয়েছেন তাদের হাতে হাত মিলিয়ে তাদের নির্দেশ মান্য করে সামনের দিনে যাতে সংগঠন আরও শক্তিশালী করা যায় এবং যে অস্বাভাবিক শক্তিগুলো আছে এগুলোকে পরাস্ত করা যায়, সেটাই আমাদের মূল লক্ষ্য। ধন্যবাদ।